হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আবার জায়গায় জায়গায় মিছিল। কোনো এক জায়গায় আওয়ামী লীগের মিছিল, আবার কোথাও ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল। আমি কিন্তু গতকালকের মতো ভুল আজকে করি নাই। আজকে পুরা সেট আপ নিয়ে বেরোইছি। আমার জন্য একটা রেনকোট আর যাত্রীর জন্য আরেকটা রেনকোট। কিন্তু বৃষ্টি পড়লে এমনিও না যাত্রী পাওয়া যায় না, কারণ যাত্রীরা তো আর যাই না বসে থাকে না যে তাদের জন্য রেনকোট নিয়ে নিয়ে ঘুরতেছি আমরা। আজকে 3 ঘন্টা রাইড শেয়ার করছি। চলেন দেরি না করে ভিডিওটা বিসমিল্লা করি। আজ আগস্ট মাসের 2 তারিখ, রোজ শুক্রবার, সময় এখন দুপুর 1টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে ইসলামপুর থেকে। প্রথম রিকোয়েস্ট পাইছি পাঠাও অ্যাপে। পাঠাও অ্যাপটা যখন ওপেন করছিলাম দেখলাম পুরো ম্যাপটা সাদা হয়ে আছে, তার মানে রিকোয়েস্ট তেমন নাই। প্রথম রিকোয়েস্টটা পাইতে আমার প্রায় আধা ঘন্টা সময় লেগে গেছিলো। যাত্রী আছে লায়ন সিনেমা হলের সামনে, সে যাবে হইল ধানমন্ডি রায়েরবাগ। যাত্রীকে আমি 3বার ফোন দিছি, সে খালি বলে 2 মিনিট 2 মিনিট, কিন্তু আর আসে না। 17 মিনিট পর সে নামছে নিচে। ভাই উনার সাথে আমি একটা কথাও বলি নাই। পথে নীলক্ষেত পেট্রোল পাম্প থেকে আমি 200 টাকার তেল ভরি। এখন একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলার ছিল, যারা রিকোয়েস্ট দেন মানে যারা যাত্রী তাদের জন্য। যখন কোনো রাইডার তেল ভরবে বাইকে, তখন আপনারা একটু দয়া কইরা বাইক থেকে নাইমা সাইডে দাঁড়ায়েন, কারণ তেল ভরার জন্য বাইকটা অফ করতে হয়, একটু হয়তোবা ধাক্কায় সামনেও নিতে হয় কোনো এক সময়। তখন রাইডারের অনেক বেশি কষ্ট হয়ে যায়, অনেক প্যারা হয়ে যায়। ভাই এইটুকু একটু বিবেচনা করেন আপনারা। যাত্রীর ভাড়া আসছিল 165 টাকা, আর পাঠাও কমিশন যায় 24 টাকা 30 পয়সা। এই ট্রিপে পাঠাও আমাকে 14 টাকা 3 পয়সা পিক আপ বোনাস দিছে। বুঝলাম না কেন, কারণ যাত্রীর পিক আপ লোকেশন আমার এলাকা থেকে 1 কিলোমিটার দূরত্বও ছিল না। হলো 30-35 টাকা না? থ্যাংক ইউ। এরপর পাঠাওতে আমি একটা পার্সেল রিকোয়েস্ট পাইছিলাম, কিন্তু যখন সেন্টারকে ফোন দিলাম সে বললো ভাইয়া সরি এখন দিব না, পরে দিব। আমি এটা ক্যান্সেল করে দিছি। এবং সাথে সাথে পাঠাওতে আরেকটা রিকোয়েস্ট চলে আসছিল। স্টার কবের সামনে থেকে এক যাত্রী, তাকে নিয়ে যেতে হবে মিরপুর 6 নাম্বার সেকশনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ভাই বৃষ্টি দেখতেছেন না, মানে ঘুরি ঘুরি পড়ে নাইলে আবার টাইমা যায়। চলেন, আমি তো বেরোইছি একটু আগে, এখন পাইলাম তো 2টা পর পর হয়ে গেল। যাত্রী জিজ্ঞেস করতেছে ভাই আপনাদের ব্যবসা মানে রাইড শেয়ার কেমন চলতেছে। আমি আর কি বলবো ভাই, আপনারা তো জানেনই কেমন চলতেছে। যাই হোক, এখন চলেন একটা কোশ্চেনের অ্যান্সার দিই। এক ভাইয়ের প্রশ্ন হলো, আমি যে চিকন চাকার বাইক রাইড করি, এখন এটার চাকা স্কিড করে না বা পড়ে যাব ফিল হয় না? এটার উত্তরে আমি বলতে চাই, আমরা যখন বাইক চালানো শিখি তার আগে কিন্তু সাইকেলটা চালানো শিখি। সাইকেলের চাকা কিন্তু অনেক চিকন থাকে, আর ওটা দিয়ে আমরা শুধুমাত্র ব্যালেন্সিংটাই শিখে নিই। সব কিছু ভাই ব্যালেন্সের খেলা। আপনি যদি ব্যালেন্স জানেন তাহলে আপনি এক চাকাতেও গাড়ি চালাইতে পারবেন, আর সেটা মোটা বা চিকন যাই হোক না কেন। আর মোটা চাকার অবশ্যই সুবিধা আছে, এটাতে আপনার হ্যান্ডেলিং ভালো, ব্যালেন্সিং ভালো, আপনার বাইক চালানোর সময় কনফিডেন্সই আলাদা থাকে। আর চিকন চাকা একটু সাবধানে চালাইতে হয়, ব্রেক ধরার সময় পায়েরটা এবং হাতেরটা একসাথে ধরতে হয়। ওই তো হ্যাঁ, স্কিড করার ভয় তো আছেই ভাই। আর মোটা চাকায় যে স্কিড করে না তা না, হচ্ছে না কত জিক্সার, কত হর্নেট অ্যাক্সিডেন্ট। ভাই অ্যাক্সিডেন্ট হইলে তো হবেই, পইরা যাওয়ার অবস্থা হইলে আপনি পইরা যাবেনই। তবে হ্যাঁ, এখন বিভিন্ন ধরনের টেকনোলজি বেরোইছে, যেমন এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল, এগুলো আছে ইয়ামাহা R15, ইয়ামাহা XSR এসব বাইকে। এগুলো থাকলে স্কিড করার চান্স একদম শূন্য। তাই বইলা যে আপনি উড়াধুরা পঙ্খিরাজের মতো বাইক চালাইবেন, তাহলে তো আপনি মরবেনই, তাই না? বাইক চালানোর সময় সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে। চলেন তাহলে যাত্রীরা নামাই। যাত্রীর ভাড়া আসছিল 186 টাকা, আর পাঠাও কমিশন গেছিল 30 টাকা। ওনার কাছে আবার 500 টাকার নোট। ডিসকাউন্ট 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 আপনার প্রিয় ব্র্যান্ড নেক্সন স্টোরে চলছে 20 থেকে 60% পর্যন্ত ডিসকাউন্ট। পুরো থ্যাংক ইউ ভাই। অফারগুলো হচ্ছে আপনার পছন্দের জুতো, ব্যাগ, বেডশিট, জামা কাপড়ের সিটি ক্রুজার বিডি। এর পরের রিকোয়েস্টটা ধরছি আমি ইনড্রাইভ অ্যাপে। আগের যাত্রীকে যেখানে নামাইছিলাম ওই রাস্তার অপোজিট সাইডে আছে ওই যাত্রী, আর যাত্রীর গন্তব্য হইল কালশি স্টিল ব্রিজ। আসসালামু আলাইকুম। স্কুলে আমার সামনে মারতেছে, আমি স্কুলে বন্ধুরা রেখে চলে এসেছি, আমার খুব ভয় করে। কিন্তু এই যে এখন সব ট্রেন কি হয়েছে কে জানে, সবাই প্রভাবিত, সবাই আন্দোলনের মাধ্যমে প্রভাবিত হয়েছে।
ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। গুলশান 2 না? আগের যাত্রীরা স্টিল ব্রিজের সামনে নামানোর পর আমি চিন্তা করলাম ইসিবি চত্বরে যাই, কারণ প্রচণ্ড ক্ষুধা লাগছে, কিছু খাওয়া দাওয়া করি আর হয়তো বা কোনো রিকোয়েস্টও পাইতে পারি। ইসিবি চত্বরের সামনে যাওয়ার পর দেখলাম 200-300 পুলিশ দাঁড়ানো। আমি আর ভয়ে ওইখানে দাঁড়াই নাই, ঘুরে গেছি কালশির দিকে এবং যাওয়ার পথে ইনড্রাইভে আমি আরেকটা রিকোয়েস্ট ধরছি। ইনড্রাইভ অ্যাপটা কেমন জানি হয়ে গেছে, একটা রিকোয়েস্ট যখন অ্যাকসেপ্ট করতে যাই 5-6 মিনিট সময় লাগে, আর 5-6 মিনিট পর যখন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হয় তখন দেখায় অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, মানে অন্য কেউ নিয়ে গেছে। আর একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, বিকেল 3-4টার পর থেকে মোবাইল ডাটার স্পিড একদমই কমে যায়। এটা কি ইচ্ছা করে কমায় দেয় নাকি না কোনো প্রবলেম হয়েছে, এটাই বুঝতেছি না। গতকালকে যেহেতু পুরো ভিজে গেছিলাম, এজন্য আজকে আগে থেকে কিন্তু 2টা রেনকোট নিয়ে বেরোইছি আমি, একটা আমার আর একটা যাত্রীর। কিন্তু আজকে বৃষ্টিই পড়লো না। আমি যখনই কোনো যাত্রীর উঠাই মনে মনে ভাবি এই বুঝি বৃষ্টি পড়লো আর আমার যে রেনকোটটা আনা এটা সার্থক হইল। কিন্তু ভাই কোনো বৃষ্টি পড়ে নাই, পুরা গরমে অবস্থা খারাপ। যাই হোক, বৃষ্টি নামছিল, লাস্টে যখন ট্রিপটা মারছিলাম ওই ট্রিপের সময় বৃষ্টি নামছিল। হ্যাঁ, ওকে ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। আগের যাত্রীরা আমি নামাইছি গুলশান 2 সার্কেলে। তারপর আমি ঘুরঘুর করতেছি আর মনে মনে ভাবতেছি যে এই সময়, তাও আবার শুক্রবার, অফিস টফিস নাই, বনানীতে তো রিকোয়েস্ট পাবোই না। কিন্তু ঘুরতে ঘুরতে হঠাৎ পাঠাও বাইজা উঠল। যাত্রীর রিকোয়েস্টটা ছিল বনানী ব্লক ডি থেকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। আসসালামু আলাইকুম ভাইয়া। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। যাত্রীকে নিয়ে যখন ডেস্টিনেশনের কাছাকাছি আসছি তখন শুরু হলো ভালোই বৃষ্টি। যাত্রী নামার কথা ছিল বসুন্ধরা সিটিতে, কিন্তু সে গেল বসুন্ধরা সিটির পিছনের গলি, যেটা গ্রিন রোডের দিকে বেরোইছে ওইখানে। ভাড়া আসছিল 148 টাকা আর পাঠাও কমিশন গেছিল 15 টাকা। ভাই 148। থ্যাংক ইউ। যাত্রীকে নামানোর পর আমি বসুন্ধরা সিটির সামনে কিছুক্ষণ দাঁড়ালাম, কিন্তু কোনো রিকোয়েস্ট আসতেছিল না। আর তখন ভালো বৃষ্টি পড়তেছিল। মনে মনে ভাবলাম বৃষ্টির মধ্যে তো আর রিকোয়েস্ট পাবো না, শেষমেশ বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। পথে যখন সচিবালয়ের কাছাকাছি আসলাম দেখলাম যে গাড়ি ঘোড়ার অনেক যানজট। সামনে দেখলাম ছাত্রদের বিশাল বড় মিছিল। এখন যেটা হচ্ছে সেটা আমরা 69-এর গণ অভ্যুত্থান, 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ বইতে পড়েছিলাম, কিন্তু নিজের চোখে যে দেখতে পারবো সেটা জীবনে কল্পনাও করিনি। প্রতিদিন রাইড শেয়ার করে বাসায় আসার পর ভিডিও ইউটিউবে আপলোড করতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। একটা ভিডিও এডিটিং থেকে শুরু করে একদম আপলোড করা পর্যন্ত অনেক পরিশ্রম করতে হয়। তারপর যদি দেখা যায় আমার দর্শকদের মধ্যে 90% দর্শকই সাবস্ক্রাইব করতেছেন না, তাহলে ভাই খুবই খারাপ লাগে। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ দেয়। সো গাইস, আজকে এখানেই বিদায় নিব। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন। প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই উত্তর দিব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।